আজকে আমাদের যুবকেরা কোনটা ভালোবাসে? বিয়ের আগেরটা না পরেরটা? বিয়ের আগেরটা বলতেছে তুমি আমার জীবন, তুমি যদি চাও আমি পাহাড়ে উঠবো, তুমি যদি চাও আমি সাগর ডেঙ্গায় যাবো। যে শালা পুকুরত পড়ে পানি খাই ওই বলে সাগর ডেঙ্গাবি। তুমি জানো না গো, এক রাত তোমাকে দেখিনি মনে হয় 1 বছর দেখিনি। মেয়েটা মনে করে আল্লাহ কাল প্রেমিক পুরুষ দুনিয়াতে নাই, চিটিং, সিটার। এটা বুঝবি বিয়ার পর। ধরে কারণ ঠিক কিনা? আল্লাহর কি কাম ওরই সাথে বিয়ে হচ্ছে। বাসর রাত্রে ওই বাসর তারা বাদ দেওয়া লাখ টাকা ঘুম পাড়তেছে। বউ কই গো আজকে বাসর রাত ঘুমাও কেন? তুমি না কইছো 1 রাত না দেখলে 1 বছর দেখা হয় না, তুমি আমার জন্য পাহাড়ে উঠবে, তুমি সাগর ডেঙ্গে দেবে, আজকে ঘুম পাড়ছিতে। এলা সিটারি রে ভাগলি, তো সিটারি ভাগলে ঘর তুলতাম। বিবাহের আগে কোন মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক নেই, একটা কথা বলাও কবিরা গুনাহ। কথা কন কি গুনাহ? জান্নাতি যুবকদের সর্দার দুনিয়ার সমস্ত যুবকদের বোঝায় গেল বিবাহের আগে কোনো সম্পর্ক চলবে না, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েটা ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। ওমর ফারুক বলে মা 2টা কঠিন প্রশ্ন করেছে আর সেই 2টার উত্তর তুমি দিলা, এই সহজ প্রশ্নের উত্তর না দিয়ে তুমি কেন কাঁদতেছো? তুমি বলো হোসাইন বিবাহের পর আমি তোমার সঙ্গী থাকবো, বিবাহের পর আমি তোমার সঙ্গী থাকবো। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন এমন উত্তর দিলে আপনি বিশ্বাস করতে পারেন, কিন্তু হোসাইন এমন উত্তর দিলে বিশ্বাস করবে না, বিয়ার পর আমি তার সঙ্গী থাকবো। এই কথাটা বলা যায় কিন্তু এই কথাটা তাই সে বিশ্বাস করবে না। এবার বলে মা তাহলে তুমি কি 3 নম্বর প্রশ্নের উত্তর দিবার পারবা না? মেয়েটা কিছুক্ষণ পরে বলে আল্লাহ, মনে মনে আল্লাহর সঙ্গে যোগাযোগ করতেছে, আল্লাহ 2টার উত্তর দিয়ে দিলাম, এইটার উত্তর কি দেব? অর্ধজাহানের খলিফা হযরত ওমর শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের মধ্যে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক মেয়েটার দিকে তাকালেন আর আল্লাহর শুকরিয়া আদায় করলেন। জোরে কান সুবহানাল্লাহ। বর্তমান পরিবেশে কোনো মেয়ে যখন রাস্তা দিয়ে যায় ওই মেয়েটার দিকে তাকালে কবিরা গুনাহ হয়, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন একটা মেয়েটা যখন রাস্তা দিয়ে যাবে ওই মেয়েটার দিকে তাকাইলে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আপনার ভেতরের শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবার পারবে না, কারণ মেয়েটা আপাতমস্তক আল্লাহর পর্দার আইন মেনে চলে। ওই মেয়েটাকে দেখলে কোনো পাপ হবে না। সুবহানাল্লাহ কন্যাকা। ওমর ফারুক মেয়েটার দিকে তাকায় কার শুকরিয়া আদায় করলেন? আল্লাহ তোমার দুনিয়া এত সুন্দর একটা মেয়ে। এখন আপনারা বলবেন হুজুর সুন্দরী বলতে কি বুঝতেছেন? আপনারাই কি বুঝতেছেন সুন্দরী বলতে? কি পর্দা। বেপর্দা নারী যারা বিশ্ব বেহায়া তারা, আর পর্দানিশী নারী যারা বিশ্ব সুন্দরী তারা। ধরে কারণ সুবহানাল্লাহ। দেখতে কালো হোক দেখতে খাটো হোক এরপরও আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে ওই মেয়েটাই হলো বিশ্ব সুন্দরী। ধরে কারণ সুবহানাল্লাহ। আর আমাদের বাংলাদেশে সুন্দরী মেয়ে তারাই যারা বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়। ধরে কারণ কথা ঠিক কিনা? ওমর ফারুক মেয়েটার নিকটে গেলেন, সালাম দিয়ে বললেন মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই। মেয়েটা বলে পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? ধরে কারণ সুবহানাল্লাহ। কাকে বলতেছে? ওমরকে লক্ষ্য করে বলতেছে পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? যদি হযরত ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না, কারণ ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে তার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। ঠিক তো ঠিকই বললেন, কিন্তু বর্তমানে আক্কেলপুরের মডেল মসজিদে আপনি যদি জোহরের নামাজ পড়বার চান আর আপনার পায়ে যদি 2000 টাকার জুতা থাকে, ঠিক তো ঠিকই বললেন, তাহলে আপনি কি করবেন ভাই? জুতা মসজিদের দরজা থাকে, আপনি সামনে কাতারে যাবেন? আপনার মন বলবে জুতা হেরাস না, জুতা হেরাস না। কারণ বর্তমানে বাংলাদেশে যে আইন চলতেছে এই আইনে চোর ডাকাত বাটপার চাঁদাবাজদের মশান বাড়তেছে। ধরে কোন কথা ঠিক কিনা?
দুই চোর মসজিদের চারিধার ঘুরতেছে আর বলতেছে আমাদের ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে, আমাদের ভয়ে। দেখছেন, চোর বুকে থাবায়ের কয় হামাকের ভয়ে। যে আইন চলতেছে এই আইনে চোর ডাকাত বাটপারের মোশন হবে, আর আল্লাহর কোরআনের আইন যখন চলবে তখন বাংলাদেশ অনুবেক্ষণ যন্ত্র দিয়ে চোর ডাকাত বাটপার খুঁজে পাওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এখন 2000 টাকার জুতে হাঁপত দিয়েছে। মুয়াজ্জিন দৌড়ে এসে বলতেছে ভাই আপনি আল্লাহর ঘরে ঢুকতেছেন, কি দোয়া? বলতেছে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। তো দোয়া তো ঠিকই বললেন, ডান পাও ঠিক দিলেন, জুতা কেন? তখন বলতেছে ভাই চোরের ভয়। এখন আপনারা বলেন আল্লাহর ভয় চোরের ভয় একই কলিজার মধ্যে যদি রয় তার কোনদিন নামাজ কবুল হবে? তাহলে আল্লাহর ভয় শুধুমাত্র অন্তরে রাখতে গেলে এই মানুষের তৈরি সংবিধান আর চলবে না, আল্লাহর কোরআনের আইন চালাতে হবে জাগা মতো। জোরে কোন কথা ঠিক কি না? সেই জাগার নাম কি? আরো জোরে জোরসে বলেন। তারা বুঝবার পারতেছেন, আমি বুঝা দিব তো। এখন আপাতত ময়না পাখির মতো না বুঝাই বলেন। আমি বগুড়া রহমাননগরে দেখছি একটা ময়না পাখি, গেট খুললেই ময়না পাখি বলতো চামালিকম, মানে গেট খোলার সাথে ময়নার ওই সালামের সম্পর্ক। কুত্তাও যদি গেট খোলে চামালিকম। আপনার বলেন তো ময়না পাখি কি সালাম বোঝায়? কিন্তু ও কেন বলে? ওর সাথে একটা সংযোগ করে দিছে, গেট খোলা মাত্রই সালাম দেওয়া লাগবে। আজকে আমাদের বাংলাদেশে সংসদে কেন আল্লাহর কোরআন? অবশ্যই এটা আপনাদের বুঝাতে হবে। ধরে কোন কথা ঠিক কিনা? ঘরের মধ্যে কোরআন, মাদ্রাসার মধ্যে কোরআন, কোরআনের মাহফিলে কোরআন কাম হলো না। আমি তো তুই আমি বক্তা, আল্লামা সাইদ হুজুর 50 বছর আল্লাহর কোরআনের হক তাফসীর করেছে, তারপরেও কোরআনের কিছুই দেখতে পারলাম না, বরং তাকে জেলখানা থেকে বের করে হাসপাতালে হত্যা করা হলো। এইটাই হলো বাংলাদেশের নমুনা। ধরে কোন কথা ঠিক কিনা? আমি যে বলবো আল কোরআনের আলো বোঝেন বা না বোঝেন, আজকে একটা স্লোগান দেন, সংসদে জালো আল কোরআনের আলো। উনি বলতেছেন না কোন দল? আমি বলছি ভাই আপনি ওই বেড়াতে যে দল করেন করেন, অসুবিধা নেই, কিন্তু আমরা সামিয়ানের তলে সবাই কয় দল? মসজিদের মধ্যে চেয়ারম্যান সাহেব আমার সাথে যদি নামাজ পড়ে আর সামনে যদি 4 আঙ্গুল যায়, আমি কি খাড়া হয়ে থাকবো? আমি হাত ধরে টেনে বলবো কাতারও তাই লাইন তো সব। চেয়ারম্যান যদি বলে হুজুর আপনি আমাকে টানেন কেন? আরে আপনি যেই দলই করেন, আল্লাহর ঘরের মধ্যে ঢুকলে কোনো দল চলবে না, সমস্ত দল ভাঙ্গে এক কাতার হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআনের মাহফিলে যখন এসেছি তখন কোরআনের পক্ষে আমাদের কথা বলতেই হবে। ধরে কোন কথা ঠিক কিনা ভাইজান? কোরআন শুধু দোয়া দরুদ ফুফা দেওয়ার জন্য আসেনি তো। মেয়েটা বলে পথিক তুমি যদি হযরত ওমরকে চিন্তা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। ওমর আল্লাহর কোরআনকে যখন থেকে রাষ্ট্র চালায় তখন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। ওমর ফারুক বললেন মা তোমার কথা শুনে আমার খুব খুশি লাগতেছে, কিন্তু তুমি যে ধীর গতিতে চলতেছ আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ আছে। আমার মনে হয় তোমার ভিতরে কি আছে? কোনো দুঃখ আছে। মেয়েটা বলতেছে আসলেই তাই, আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। আমি আসলে একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি। ওমর ফারুক বললেন মা তুমি কি পাগলি নাকি? ওমরকে যদি খুঁজবার চাও তাহলে বঙ্গভবনে যাও, গণভবনে যাও, সংসদ ভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও। এইগুলো ভবন বাদ দিয়ে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছো, ওমর কি উঠ দুম্বা? 2 পাহাড়ের মাঝখানে খুঁজলে তুমি তাকে পাবা? মেয়েটা বলে ফতিক তুমি জানো না, আল্লাহর কোরআন যখন থেকে রাষ্ট্র চলবে তখন থেকে নেতাদের খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে নেতা খোঁজা লাগে, গরিবের বন্ধু সমাজ সেবক জনদরদি, হাইরে দরদি নেতা ভাই, ভোটটাই ওই শালার এলাকার নাই। ধরে তোর কথা কার না আর এলাকার নাই। হঠাৎ মাঝে মধ্যে বেড়াবার আসে, বসন্তের কোকিল মাঝে মধ্যে আসে, তো যারা দয়া করে ভোট দিছে ওই গরিবের নেতার সাথে দেখা করবার কাছে যায়, দেখে চান্সের অত্যাচারে নেতার ধারতি দেওয়া যায় না।
এত চামচা, বুঝলেন, নেতা মানে চামচা। এখন চামচার অত্যাচারে নেতার কাছে দেওয়া যায় না। এই নেতারা ভোটের আগে বললো গরিবের বন্ধু, জনদরদি সমাজ সেবক, এখন ভোট পাইয়া চামচার অত্যাচারের কাছে যাওয়া যায় না। এটা কোনো নেতৃত্ব নয়। মেয়েটা বলতেছেন প্রতীক শোনো, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমি 6 দিন হলে উমরকে খুঁজতেছি, আর 1-8 দিনের ভিতরে যদি উমরকে না পাই তাহলে জায়গা মতো বিচার দিব। বুঝবার পারেননি? যদি 7 দিন, আমার সময় কয়দিন? 6 দিন খুঁজেছি, আর 1-8 দিনের মধ্যে যদি উমরকে খুঁজে না পাই তাহলে জায়গা মতো বিচার দেব। যেই বলেছে জায়গা মতো বিচার দেব, ওমর ফারুক হাঁটু গেড়ে বসে গেছে। জায়গা বোঝেন? অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ওমর ফারুক হাঁটু গেড়ে বলে বলতেছে, মা তুমি যে উমরকে খুঁজতেছো 6টা দিন হলে আমি হইলাম সেই ওমর। মেয়েটা বলতেছি আমির আল মুমিনিন, তাহলে চোরের মতন একা একা ঘুরতেছেন কার মতন? আপনার কি কোনো চামচা নেই? আপনার কি র্যাব নেই? আপনার কি পুলিশ নেই? বাংলাদেশের মতন, এর আগে আমি ভিকরিতে বলেছি, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, সুবহানাল্লাহ বলেন না কেন, আজ তিনি একা একা ঘুরতেছেন, তা আপনার কি কিছুই নেই? সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কি বুঝলেন? মুমিন কারা? মুমিন কারা? এখানে আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন কারা? ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর জিকির করে এই জিকিরে তাদের অন্তরের মধ্যে তড়পড়ানি শুরু হয়ে যায়। এই জিকিরের নাম কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকিরের নাম হলো আল্লাহর কোরআন। যেরকম সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এই জিকির থেকে যখন কোন আয়াত তেলাওয়াত করে, আয়াত অনুযায়ী চলে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তার কেবলমাত্র একমাত্র ভরসা হয় কার উপর? আল্লাহ। তখন তার বডিগার্ড হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ তখন তার কি হয়ে যায়? বডিগার্ড হয়ে যায়। রোম থেকে একজন বীর এসেছিল মদিনায়, ওমর ফারুককে হত্যা করবে, 200 লাল উট তাকে দেওয়া হবে। রোমের বাদশাহ ঘোষণা করেছে ওমরের মাথায় না দিলেই 200 লাল উট পুরস্কার পাবি। তো রোমের বীর এখন মদিনায় এসে একজনকে জিজ্ঞাসা করতেছে, তোমাদের বাদশাহ ওমর কোথায়? তো লোকটা বলতেছে, আমাদের কোনো বাদশাহ নাই, আমাদের একজন খলিফা আছে। আমাদের একজন খলিফা আছে, আমাদের বাদশাহ নেই। লোকটা চিন্তা করতেছে, রোমের বাদশাহ কিন্তু মদিনার খলিফা। কিছু দূর যাওয়ার পরে আরেকজনকে বলতেছে, তোমাদের খলিফা ওমর কোথায়? লোকটা বলতেছে, আমি কোথায়? আমি কোথায়? ওইটা ওমরের সাথে দেখা হলে বলো। আমার ঠেকা পড়েনি উমর কোথায় খোঁজা, বরং আমি কোন জায়গাতে আছি উমর আমাকে খুঁজতেছে। ধরে গেল সুবহানাল্লাহ। রোমের বীর কয়, মদিনার লোকজন কি পাগল টাগল নাকি? কিছু তো যাওয়ার পরে বলতেছে, ভাই তোমাদের খলিফা উমরের বাসা কোথায়, প্রসাদ কোথায়? তখন বলতেছে, কোনো বাসা প্রসাদ নাই, মাঝে মধ্যে গাছতলা ঘুম পাড়া দেখি, তোমাদের দেখবার মন চায় ওই গাছের কাছে যাও, মাঝে মধ্যে এসে গাছের ছায়ে ঘুম পাড়ে। রোমের বীর চিন্তা করতেছে, যে লোকটা ফাঁকা জায়গা ঘুম পাড়ে, কোনো প্রাচীর নেই, এই লোকটার মাথার দাম 200 লাল উট। যখন ঘুম পাড়বে ওই সুযোগই শেষ করার নিয়তে গাছের ডালে বসে বীর দেখতেছে, রোমের বীর দেখতেছে। ইতিমধ্যে হযরত উমর আসতেছে, কেমন যেন একেবারে ফ্যাকাশা চেহারা নিয়ে এসে মাথার পাগড়ি খুলে মাটিতে বিছাইয়ে দিলেন, ডান হাতকে বালিশ বানায়া ওই পাগড়িতে শুয়ে একটা দোয়া পড়লেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়া পড়াও শেষ, ঘুম ধরাও শুরু।
আমাকে এলাকার মেম্বরেরা রাত্রেবেলা ঘুমায় না, কেউ যদি জুতা ফর্দা হাঁটে, বক কই দেখো তো র্যাব আইছে নাকি, এত গম মারা মারছে, হাঁটন দেখি কয় র্যাব আইছে। অথচ অর্থ জাহানের খলিফা হযরত ওমর দোয়া পড়াও শেষ, ঘুমটাও শুরু, রুমের বিড়ি চিন্তা করে এই মানুষের মাথার দাম কোনোদিন 200 লাখ হতে পারে না। আস্তে করে গাছ থেকে নেমে নিয়ত করে যখন ছুরি দিয়ে ওমর ফারুকের মাথা কাটবে, কেবল নিয়ত করেছে গাছ থেকে নেমে ছুরি দিয়ে তার মাথা কাটবে, নিয়ত করার পরে তাকায় দেখে বিশাল একটা বাঘ হযরত ওমর ফারুকের দেহ আবৃত করে তাকে ছায়া দান করতেছে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওমর ফারুক বলতেছে, মা র্যাব লাগবে না, পুলিশ লাগবে না, আমার আল্লাহ আমাকে হেফাজত করবে। ধরে কর সুবহানাল্লাহ। এই বিশ্বাস যদি নেতাদের অন্তরে থাকে আল্লাহ হেফাজত করবে, তাহলে নেতার আশেপাশে পুলিশ ঘোরা লাগবে? আজকে নেতার আশেপাশে পুলিশ দেখলে মনে হয় সবচাইতে বড় ডাকাত আসছে। ধরে কর কথা ঠিক কিনা? আমার ছোটবেলার কথা মনে আছে, আমাদের এলাকায় কাদের ডাকাত, কি ডাকাত, কাদের ডাকাত, একে 10-15 জন পুলিশ ঘিরে ধরে রাখছে। আমি দাদাকে বললাম, দাদা ওই যে একটা মানুষকে পুলিশেরা ঘিরে ধরে আছে, ওই মানুষটা কি? আমার দাদা বলতেছে কাদের ডাকাত। ভাই কাদের ডাকাত? এমন ভাবে পুলিশ ঘিরে ধরেছে ও যেন পলাবার না পারে। এখন যখন নেতা আসে, ওই নেতার আশেপাশে পুলিশ দেখে মনে হয় এটা নেতা না, এটা হলো কাদের ডাকাত। জোরে কোন কথা ঠিক কি না? আমরা একটা পাইছিলাম ওবায়দুল কাদের। জোরে কোন কি কাদের? হায় স্টেজে উঠতে পারে না, 2 জন হাত ধরে টানে ফেলে আর মাইক ধরেই বলে খেলা হবে, খেলা হবে, খেলা হবে। ফেলবার গেলে মাজাত বল থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বললেন, মা কি দুঃখ তোমার অন্তরে যে 6টা দিন হলে তুমি আমাকে খুঁজতেছ, এখন বলো তোমার দুঃখ কি? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। ঈমানের কলেমা পড়া আর ঈমানকে গ্রহণ করা এক না। আজকে আমরা ঈমানের কলেমা পড়েছি কিন্তু ঈমানকে গ্রহণ করি নাই। সাহাবেরা বললেন, হুজুর ঈমানকে গ্রহণ করা কেমনে? আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিকু বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। শুধু মুখে বললে হবে না, ঈমানকে কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। শুধু কলিজার মধ্যে জায়গা দিলে হবে না, আমলের মাধ্যমে ঈমানকে প্রকাশ করতে হবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমলের মাধ্যমে। আমল কি? কাজের মাধ্যমে। এসে বলতেছে, স্যার আপনি হলেন একটা দলের নেতা, আপনার ফাঁসি কার্যকর করবে যদি আপনি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে দেয়, তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। তাসদিকুল জিনান, কলিজার ঈমান বলতেছে, উকিল তোমার কথা শুনে আমার হাসি লাগতেছে। উকিল বলে, হাসি কেন? বলে, তুমি যে রাষ্ট্রপতির কাছে আমাকে দরখাস্ত লিখতে বলতেছো বাঁচার জন্য, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে নিজেরাই মরে যায়, কোনো ইমানদার জীবন দিবে কিন্তু তাদের কাছে প্রাণ ভিক্ষা চাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? এরা মুখের ঈমান দিয়ে হবে, মুখের কলেমা দিয়ে এটা হবে না, এটা কলিজার কলেমা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমলের মাধ্যমে প্রকাশ করতে হবে। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি রাখ। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমির আল মুমিনিন, আমি যেই দেশের জেলখানায় বন্দি ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। আপনি রোম পারস্য যখন দখল করলেন, তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে, ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে, ওই রাষ্ট্রের কোনো জেলখানার দরকার থাকবে না। আপনি জেলখানার দরজাগুলো উন্মুক্ত করে দিলেন। এখন আমি একজন মুমিনা নারী, জেলখানার দরজা খোলা পেয়ে আমি যাব কোথায়? কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, যেই দেশে আমি ঈমান গ্রহণ করেছি ওই দেশের সবাই খ্রিস্টান। সবাই যখন তাদের আপন ঠিকানায় চলে গেল, আমার কোনো ঠিকানা নাই। আমি 6 দিন হলে আপনাকে খুঁজতেছি, যদি আপনাকে পাই তাহলে আপনার কাছে এই দুঃখী মেয়েটা একটু আশ্রয় চাই।
ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। ওমর ফারুকের কথা শুনে মেয়েটা হতাশ হয়ে বললেন, আপনি যদি আমাকে আশ্রয় না দেন তাহলে আমি যাব কোথায়? ওমর ফারুক বললেন, মা ঈমান গ্রহণ করার পরে কোনো মানুষের কাছে মানুষ আশ্রয় যাবে না। তুমি যদি মুমিনা নারী হও, তুমি যদি একজন নারী হও, তাহলে আল্লাহ পাক তোমাকে অধিকার দিয়েছে। জোরে করে সুবহানাল্লাহ। আশ্রয় দেওয়ার মালিক কে? আল্লাহ। মানুষের কাছে কোনো মানুষ আশ্রয় চাইতে পারে না। তুমি আমার কাছে আশ্রয় কেন চাচ্ছ? ইসলাম তোমাকে অধিকার দিয়ে দিছে। আপনারা বলেন তো, ইসলামে নারীদের অধিকার আছে না নাই? আর ওই ফাদিল ফকরা কি বলতেছে যে আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন তোমাকে কিন্তু অবস্থা সেই রকম, বাড়ির থেকে বারবার দিবে না, মার্কেট করবার পারবে না, এ করবার পারবে না, সে করবার পারবে না, তোমাকে রেখে প্যাকেট করে খুরমা খেজুরের মতন। আপনার বলেন আল্লাহর কোরআনে নারীদের অধিকার আছে না নাই? আল্লাহ রাসূল ঘরের দরজা খুলে বসে আছে। ইতিমধ্যে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। নবী আস্তে করে উঠে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। যেই দরজা বন্ধ করছে মা আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর কাঁপার কারণ হলো আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। যদি আমার কোনো বেয়াদবি হয়, আল্লাহ রাসূল বললেন, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে একজন নবী। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, আমি নবী ছিলাম। আমি নবী ছিলাম ততক্ষণ পর্যন্ত যতক্ষণ ঘরের দরজা খোলা ছিল। যেই দরজা বন্ধ হয়ে গেছে আমি এখন নবী নাই, আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। জোরে কান সুবহানাল্লাহ। রাসূল আমার হাত বাড়ায় দিলেন আয়েশার দিকে। মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বললেন, আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। জোরে কান সুবহানাল্লাহ। নবী বাম হাত দিয়ে আয়েশাকে বুকের মধ্যে নিয়ে ডান হাতে চাপে দিয়ে একটা চাপ দিলেন, একটা চাপ। মাঝে মধ্যে বউকে বুকের মধ্যে নিয়ে আপনার একটু চাপ দিবেন। এই চাপ দেওয়া হলো নবীর সুন্নাত। সুবহানাল্লাহ না কেন? আমি কি বলছি, অপরের বউ না নিজের বউ? নিজের বউ। অন্যকে চাপ ঠিকই মারতেছে। আল্লাহ রাসূল ডান হাতে যখন আয়েশার বুকের মধ্যে নিয়ে একটা চাপ দিলেন, এমন সময় আল্লাহ জিবরাইলকে বলেন, জিবরাইল তাড়াতাড়ি আল্লাহর কোরআন নিয়ে নবীর কাছে যাও। নবী ঘরের মধ্যে যে আমল করতেছে এই আমলে আমার আরশ খুশি হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। জিবরাইল চমকে করছে, কে রে? নবী আজকে ঘরের মধ্যে কি আমল করতেছে যে আমল করার কারণে আল্লাহর আরশ খুশি হয়েছে? আল্লাহ বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই আয়াতের বাংলা অর্থ হলো স্বামী বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। আপনার বলেন তো ইসলামে নারীদের অধিকার আছে না নাই? এতদিন ভুয়া ইসলাম প্রচার করেছে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত। স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত না, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে কর কথা ঠিক কিনা? মরদ মানুষের পায়ের তলে কোনো জান্নাত নাই। জান্নাত হলো নারীর পায়ের তলে, সে নারী যদি মা হয়। এখন আপনারা বলেন তো ইসলামে মায়ের দাম বেশি না বাপের দাম বেশি? মায়েরা বোঝে না, বাপের চাইতে মায়ের দাম 3 গুণ বেশি একটা সন্তানের কাছে। ধরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বললেন, মা ইসলাম তোমাকে বহু অধিকার দিয়েছে, এই মুহূর্তে তোমার 1 নম্বর অধিকার হলো তোমার বয়স কত? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, আর জেলখানার মধ্যে 12 বছর আমি জীবন কাটাইছি। 6 আর 12 একত্র করলে কত হয়? ওমর ফারুক বললেন, মা এই 18 বছরের একজন যৌবনা নারীর জন্য ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা। ভালো একটা ছেলের সঙ্গে কি বসা? ভালো ভালো, এটা খেয়াল করবেন। সুন্দর হতে পারে শাকিব খান, কিন্তু ভালো না। শাকিব খান ভালো না, বিয়ার আগেই বাচ্চা পেটক দেয়। সরে কোন কথা ঠিক? বাংলাদেশের সুদর্শন নায়কের নাম কি রে ছেলেরা? নাম কি? শাকিব খান, কিন্তু বিয়ের আগেই পেটক বাচ্চা দেয়। এই অপু সরকার কন আর বুবলি কন আর যাই কন, ওরা বাচ্চা লিয়ে বিয়ে হলো কবে, কবে বাচ্চা ফেরত আসলো, কে বিয়ে পড়ালো, এগুলো কোনো খবর নাই, বাচ্চা নিয়ে হাজির। তার মানে বোঝা গেল সুন্দর হলেই ভালো হয় না। কথা বলেন ঠিক কিনা? এখানে বলতেছে ওমর ফারুক একটা ভালো ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আছে। ভালো ছেলের 1 নম্বর গুণ কি? যে বিবাহে ডিমান্ড নিবে না, মহারণা নগদ দিবে। বিবাহে কি নিবে না? ডিমান্ড নিবে না। আপনার ডিমান্ড মনে হয় বোঝেন না। মহারণা নগদ,
মহারণা দেওয়া হলো ফরজ, আর ডিমান্ড নেওয়া হলো হারাম। জোরে কোন মহারণা দেওয়া কি? এ কথা জোরে কোন না কেন? আপনার কি বাকি থুয়া বিয়ে করছেন নাকি? আপনার কেউ বাকি থুয়া বিয়ে করছেন? প্রত্যেকটা দোকানে লেখা আছে আজ নগদ কাল বাকি, তার মানে বাকির নামই ফাঁকি। জোরে কোন বাকির নামই? যারা মহারণা বাকি থুয়া বিয়ে করছেন, শোধ করছেন, এখন এরই উপর যদি ওয়াজ হয় তাহলে অধিকাংশ সব বাচ্চাই তো হালাল দাদা নয়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাকে খেপাচ্ছি না, রাগ করাচ্ছি না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা এই মুহূর্তে তোমার কোনো অভিভাবক নাই, তুমি বড় একা হয়ে গেছো, আমার কাছে ভুল করে আশ্রয় চাইছো। আমি তোমাকে একটা ভালো ছেলের খবর দিব, কারণ তুমি তো আর ভালো ছেলে খুঁজতে পারবা না, কারণ তোমার অভিভাবক নাই। আমি বরং তোমার অভিভাবক হইয়া একটা ভালো ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, সে ভালো ছেলের খবর কি? ওমর ফারুক বললেন, 30 পারা কোরআনের হাফেজ। আর সুবহানাল্লাহ বাড়ায়, এমবিবিএস ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার। ওরে কি মনে করতেছেন? আপনার আশেপাশের মাদ্রাসার কোনো বাচ্চা যখন রাস্তাতে হেঁটে যায়, আপনি জানেন ওর পায়ের তলে ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ কন্যা। একটা হাফেজের দিকে তাকান, একটা আলিমের দিকে তাকান, আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবে। একটা ব্যারিস্টারের দিকে তাকান, একটা ডাক্তারের দিকে তাকান, একটা গুনাহ মাফ হওয়ার কোনো রেকর্ড নাই ইসলাম। আর ঠিক কয় না। ওমর ফারুক বললেন, ছেলের 1 নম্বর যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ, 2 নম্বর যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ। 30 পারা কোরআনের হাফেজ, শিক্ষাগত যোগ্যতাকে শোনেন, 6 লক্ষ হাদিসের হাফেজ। ছেলেটার বয়স হলো মাত্র 22 বছর, ছেলেটার বয়স হলো মাত্র 22 বছর, লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, চাঁদের মতন চেহারা, নামটা হলো আব্দুল্লাহ ইবনে ওমর। কার ছেলের খবর দিচ্ছে? ছেলেটার নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। আমার ছেলেটার সঙ্গে তোমাকে বিয়ে দিয়া, তোমাকে আমার বাড়ির বৌমা বানায়া, আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। জোরে খান সুবহানাল্লাহ। তোমাকে আমার কি বানায়া? জোরে খান কি? খেতলাল আক্কেলপুর আর আমার কাহালুতে একই। আমাদের এলাকায় বেটার বউকে বৌমা কয়। তা আমি 3-4 বার বৌমা করলাম, সবাই আপনারা বৌমা বলতেছেন, কিন্তু আমার বাম পাশে একটা সভাপতি ছিল, ওই আর কথা কয় না। আমি সভাপতিকে বললাম, সভাপতি সাহেব, সবাই বৌমা বলতেছে, বেটার বউ বৌমা হয়, আপনার কি বেটা নেই? হুজুর 2টা আছে। বিয়ে কি এখনো করানি? করাছে হুজুর। তো বৌমা খন না কেন? হুজুর আপনার ওয়াজ অনুযায়ী তো বউ পাইনি। আমার 2 বেটার বউ বৌমা হয়নি, এরা 2 জন আছে বউ দাজ্জাল। আজকে প্রায় বাড়িতে বৌমা পাওয়া যাচ্ছে না, বউ দাজ্জাল পাওয়া যাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কেন ভাইজান? বউ দাজ্জাল। আগে বেটা ভালোই ছিল, কিন্তু বিয়ে করার পর থেকেই বেটা ভিন্ন হওয়ার চায়। একদিন বাপ মা বলতেছে, কে রে তোর তো আর কেউ নেই, আমরাই তোর বাপ মা, আমাদের ছেড়ে তুই ভিন্ন হওয়ার চাস কেন? বউ সবসময় কান গরম করে দেয়, তোমাদের সঙ্গে থাকতে পারবো না, আমি ভিন্ন হয়ে গেলাম। আপনারা বলেন তুই কার বুদ্ধিতে ভিন্ন হচ্ছে? বউয়ের বুদ্ধিতে। আপনারা বলেন যে বউ বাপ মা থেকে তার স্বামীকে ভিন্ন নিয়ে যায়, ওটা কি বউ মা হয় না বউ দাজ্জাল হয়? আপনাকে ঘরে ঘরে কোনটা বাসেন? দাজ্জাল বাসেন না মা বাসেন? দরকার হলে বউ দাজ্জাল বাদ দিয়ে বেটাকে আর একটা বিয়ে করানো। কিন্তু দাজ্জাল যে বাড়িতে থাকবে, এই বাড়িতে কোনো রহমত বরকত থাকবে না। জোরে কোন কথা ঠিক না? ওমর ফারুক বললেন, মা আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়া, তোমার বাড়িতে আমার বৌমা বানায়া, আমার বাড়িতেই তোমাকে। মেয়েটা মুস্কি মুস্কি হাসতেছে বোরকার ভিতরে। ওমর ফারুক বলেন, মা আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়ে হবে, তুমি কিছুই বলতেছো না। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি বলেন তো, একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আমার আছে? আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে কি নাই? ওমর ফারুক বললেন, আমার 2 চোখে আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে আমার চোখে পড়ে না। মেয়েটা বলতেছে, তাহলে আমি একটা ছেলের নাম বলবো, দেখেন তো এই ছেলেটা আপনার চোখে কেমন লাগে। ওমর ফারুক চুপ করছে। কে? যাই 6 বছর বয়সে জেলত বন্দি হলো, 12 বছর জেলখানা থাকলো, আর সেই মেয়েটা ভালো ছেলের খবর দিবে? ওমর ফারুক বললেন, না
তাহলে বলো তোমার কাছে ভালো ছেলের খবর কি? মেয়েটা বলতেছে বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা, নানার নাম হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তার নাতি হলো হোসাইন। এখন বলেন আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? যেই বলতেছে এখন আপনি বলেন আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? উমর ফারুক বললেন মা সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কালা রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলেছেন জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন, একটা হাসান আর একটা হোসাইন। তাহলে যারা যুবক, এই যুবক যারা কোরআনের মাহফিল করতেছ, তোমরা কি হাসান হোসেনের জীবনে জানো? অথচ এই হাসান হোসেন হবে জান্নাতি যুবকদের সর্দার। তোমরা যদি জান্নাতে যাবার চাও, হাসান হোসেন সম্পর্কে জানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? খালি কোরআনের মাহফিল করতেছ, কি জন্য হাসান, কি জন্য হোসাইন? আল্লাহ কেন বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা? কেন বললেন? সঙ্গে ওমর ফারুক বললেন মা তুমি যে হোসেনের কথা বলতেছো, আমার আব্দুল্লাহর চাইতে 1000 গুণ ভালো। মেয়েটা বলতেছে তাহলে আপনার আব্দুল্লাহর চাইতে 1000 গুণ ভালো যদি হোসাইন হয়, সেই হোসাইন থাকতে আমি অন্য কোনো আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসবো না। আপনি যখন বলেছেন ভালোর সঙ্গে বিয়ে বসার অধিকার আছে, তো ভালো থাকতে এটা কেন? ওমর ফারুক মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিলেন। পরন্তু বিকালবেলা হযরত আলীর দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। পুরো বাড়ির দরজা দিয়ে সালাম দেওয়া কার সুন্নত? জোরে বলেন কার সুন্নত? এটা কি ভোটের আগে না ভোটের পরেও? অল টাইম। আমাদের এক নেতা গাড়ি চড়ে আসতেছে, আমার দেখার জিনিস তো, আমি অনেক কিছু যেটা দেখি সেটা ওয়াজের মধ্যে বলি। নেতা ড্রাইভারকে বলতেছে গাড়ি থামা। ড্রাইভার বলতেছে স্যার কি জন্যে? বলো ওই যে মানুষ আসতেছে। ড্রাইভার বলতেছে না স্যার ওরা তো ফকির। ভোটের আগে পাগলা ফকিরও স্যার হামুতে। গাড়ি যেই ব্রেক করছে, নেতা গাড়ির থেকে নামা সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম। ফকির খেলে চারিদিকে পাগলা। নেতা বলতেছে কি দেখেন? বলে আমি দেখতেছি কাক সালাম দিলেন। আপনাকে দিলাম, ভিক্ষা করে খায়। ভোটের আগে ফকিরও তা হামুতাই। এখন এমন কতগুলো নেতা দেখা যাবে খালি সালাম ধরে করার কথা ঠিক না। এই সালাম শুধু ভোটের আগে দিলে হবে না, সব সময়। এমনকি বাড়ির দরজার যদি কোনো মানুষ নাও থাকে, তাও সালাম দেওয়া নবীর সুন্নাত। এমনকি কবরে কোনো জীবিত মানুষ নাই, তারপরেও কবরের ধার দিয়ে যাওয়া হলো সালাম দেওয়া নবীর সুন্নাত। জোরে করে সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই কবরবাসী যারা, তাদের উপর আল্লাহ রহমত বর্ষিত হোক। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে জীবিত মানুষকেও সালাম দেওয়া যাবে। যদি দরজায় কোনো মানুষ না থাকে, তারপরেও বাড়িকে লক্ষ্য করে সালাম দেওয়া যাবে। কোনো মানুষ যদি জীবিত না থাকে, কবরস্থানেও সালাম দেওয়া যাবে। হযরত ওমর আলীর দরজায় গিয়ে সালাম দিয়ে বললেন আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী চমকে গেলেন, কারণ সালাম শুনি বুঝতে পারছে এটা উমর ফারুকের সালাম। কিন্তু এরপরে যে আয়াতটা পড়ল, বুঝতে পারছেন? আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী দরজা খুলে বলতেছে আমির আল মুমিনিন, আল্লাহ রহমত আপনার উপর বর্ষিত হোক। কবে থেকে ভিক্ষা শুরু করলেন? আপনি ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? ওমর ফারুক বলে আলী, আজকে আমার জীবনের সবচাইতে বড় বিপদ। তো বড় বিপদ হলে ইন্না লিল্লাহ পড়া লাগবে। তোরে কোন কথা ঠিক কিনা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি ফকিরের আয়াত কেন বললেন? ওমর বলতেছে আলী, জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হয়ে তোমার দরজায় তোমার হোসেনের ব্যাপারে আমি ওমর একটু ঘটকালি করবার চাই। আলী বললেন আলহামদুলিল্লাহ, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয়, তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। আপনার বলেন তো, ঘটক যদি ভালো হয়, পাত্রী খারাপ হবে? বাবা মুরব্বী, কি হয়েছে বাবা? হ্যাঁ, এইরকম বয়সের লোক ধরে নিয়ে যাও বাবা, ধরে নিয়ে যাও, অসুবিধা নাই তো, বয়স বেশি। আপনারা বলেন তো, সব বয়সে ওয়াজ শোনা লাগবে?
জোরে কারণ সব বয়সীকে অশোনা লাগবে। ওনাকে আল্লাহ পেনশন দিয়ে দিছে, আল্লাহ দিয়ে দিছে। সরকারি চাকরি যারা করে বুড়া বয়সে তাদের চাকরি করা লাগে না, বসে থেকে বেতন দেয়। জোরে কারণ কথা ঠিক কি না? সরকারি চাকরি বোঝেন আপনারা? বোঝেন, কিন্তু সরকারি বয়স বোঝেন না। আমি যুবকদের মাহফিল, যুবকদেরকে লক্ষ্য করে বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী বলতেছেন, আপনার মতন মহান ব্যক্তি যদি হোসেনের ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বললেন, 1 নম্বর গুণ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছে। পাত্রীর 2 নম্বর গুণ হলো 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে, এরপরেও মেয়েটা ঈমান হারা হয় নাই। ওমর ফারুক বললেন, পাত্রীর 3 নম্বর গুণ হলো, আমার হাদিসের হাফেজ, কোরআনের হাফেজ আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহকে অ্যালাউ করে নাই। আলী তোমার হোসেনকে বড় পছন্দ করে, এখন বলো এমন মেয়েটাকে তোমার বেটার বউ করা যায়? আলী বলতেছে, আমির আল মুমিনিন, আমি মনে 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 এমন একটা মেয়ে খুঁজতেছিলাম। মনে মনে বেটার বউ খোঁজা যাবে, কিন্তু দেখে দেখে খোঁজা জায়েজ নেই। এখন কতগুলো বাপ খালি দেখে বেড়াচ্ছে। এ পর্যন্ত 19টা দেখছে, আমাকে হুজুর 19টা দেখলাম, পছন্দ হয়নি। আমি কইলাম, আবার বিয়ে করবে? না হুজুর, নিজের জন্য নয় তো, বেটার জন্য। তো বেটা বিয়ে করবে, আপনি দেখে বেড়াচ্ছেন, কিভাবে দেখেন? লাইয়া ছেড়ে হাত ধরে কয়, মা দেখি তো তোমার হাতটা, দেখি মা, দেখি তোমার চুল, দেখি মা। এই হাত আর চুল দেখবার যায় দেয়, ওই লুচ্চা হয়ে গেছে, ওই আরো দেখবি। ধরে কোন কথা ঠিক কিনে লাইয়া ছেড়ে শালা লুচ্চা হয়ে গেছে। বিয়ার আগে বেটার জন্যও যা, বাপের জন্যও তাই। খুব মনোযোগ দেবেন, বিয়ার আগে ছেলের জন্য যা, বাবার জন্যও তাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী বলতেছে, এমন একটা মেয়ে আমি মনে মনে খুঁজতেছিলাম। ওমর ফারুক বলেন, আলী তুমি যে মেয়েকে খুঁজতেছিলা সেই মেয়ের খোঁজ যখন আমি দিলাম, এখন বলো কি? বলে, আমার পক্ষ থেকে আমি 100 ভাগ রাজি। বিয়া দিবে কার সাথে? এ কথা কন না কেন? ঘটকালি কার সাথে হচ্ছে? 100 ভাগ রাজিকে। ওমর ফারুক বুকের মধ্যে নিয়ে বলতেছেন, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতান লিল্লাহি ওয়া লিরাসূলিহি। ওমর ফারুক আলী যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসেন ঘর থেকে বের হয়ে বলতেছে, আসসালামু আলাইকুম। 2 মুরব্বী, আপনার 2জন যেভাবে কোলাকুলি করতেছেন, মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক বলে, হোসেন আমরা 2জন তোমার মুরব্বী, তুমি কি মুরব্বী মানো না? হোসেন বলতেছে, আপনার 2জন আমার মুরব্বী আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমি শুধু একজনকেই মানি। দুনিয়াতে যতই মুরব্বী হোক, কোন মুরব্বী মানা যাবে না, একমাত্র মুরব্বী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। ধরে বলেন কথা ঠিক কিনা? আজকে তাবলীগেরা 2 মুরব্বী ধরছে, থেকে 2 দল হয়ে গেছে। এক মুরব্বী, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এরপরে বলা হয়েছে উলিল আমরি মিনকুম, এখানে তো বলা হয়নি আতিউ উলিল আমরি মিনকুম, এখানে আল্লাহ বলে নাই। কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমার গোলাম হতে চাই, তাহলে তার একটাই মাত্র আমল, ফাত্তাবিউনি, আপনাকে গ্রহণ করতে হবে। রাসূল সারা চোখ বন্ধ করে কাউকে মানা যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? ওমর ফারুক বলে, হোসেন তুমি কি বলবার চাও? হোসেন বলতেছে, আপনার 2জন আমার মুরব্বী, আমি আপনাদের সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমার নানাকেই শুধু আমি মানি। ওমর ফারুক বলে, হোসেন তুমি একটু সুন্দর করে বোঝায় বলো। হোসেন বলতেছে, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসেন দরজা গিয়ে বললাম, নানু ভাই আমি একটু ঘরের মধ্যে যাবার চাই। আমার নানা বলতেছে, আমি জান্নাতে আরাম করতেছি, এখন দরজা খোলা যাবে না। আমি হোসেন চমকে গেলাম, যেই নানা আমার ভাঙ্গা ঘর থেকে কথা বলতেছে, আর সেই নানা জান্নাতে আরাম করতেছে। দরজা না খুললে কি হবে? জানলার একটা ফাঁক দিয়ে আমি তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানিয়ে দিছে। সেই উরাতের ওপর আমার নানা মাথা দিয়ে শুয়ে আছে। নানি আমার চুলের মধ্যে বিলকি কাটতেছে। আমি রাগ করে বললাম, নানু ভাই নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আমার নানা বলে, হোসেন রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ভাঙ্গা ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়।
তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘর ভাঙ্গা হলেও আল্লাহর জান্নাত হয়ে যায়। তাহলে দুনিয়াতে আপনার ঘর যদি জান্নাত বানাবার চান, ভালো একটা বইয়ের দরকার আছে না নাই? জোরে জন আছে না নাই? আজকে সারাদিন কাজ কাম করি, বাড়ির যায় শান্তি নেই, অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে অনেকের বাড়িতে। জোরে কর কথা ঠিক কম, ঠিক কিনা ভাইজান? হোসেন বলতেছে, আমি সেই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে যদি করতে হয়, নানা যেমন বিয়ে করছে আমি তেমন বিয়ে করব। কারণ বাবা, আপনি আমার বড় ভাইকে বিয়ে করাছেন, আপনি তার খবর জানেন? আলী বলতেছে, কি হয়েছে? বলে, আমি কিছুদিন হলে দেখতেছি বড় ভাই হাসান গোপনে গোপনে কান্দে। আমি তার কান্না ধরে একদিন বললাম, ভাই কি জন্য কান্দেন? তো বলা যাবে না, তুই ছোট মানুষ, তো বলা যাবে না। আমি জোর করে বললাম, বড় ভাই কি জন্য কান্দেন? আমার ভাই বলল, তোর ভাবি ভালো না, তোর ভাবি ভালো না। হাসান দাদার বইয়ের নাম হলো জায়দা। জোরে বলেন, নাম কি? বিয়ে করার পর থেকে হাসান রাদিয়াল্লাহকে অত্যাচার করতেছে, যার কারণে গোপনে গোপনে কাঁদতেছে। আজকে যারা ঘরের মধ্যে খারাপ বউ আছে, তাদের গোপনে গোপনে কান্না আছে না নাই? জোরে কান আছে না নাই? আমার ভাই যেমন ঠকছে বিয়ে করে, আমি আমার ভাইয়ের মতন ঠকতে চাই না। আমার নানা যেমন জিতেছে, আমি নানার মতন বউ চাই। জোরে কোন সুবহানাল্লাহ। দৌড়ে গিয়া বাবার হাত ধরে বলতেছেন, বাবা আপনি সত্যি করে বলেন তো, আমার মা আপনার কেমন বউ ছিল? আপনি যেমন আমার মাকে বউ করে শান্তি পাইছেন দুনিয়ায়, আমার নানা যেমন বিয়ে করে শান্তি পাইছে দুনিয়ায়, আমি হোসাইন তেমন একটা মেয়েকে বিয়ে করতে চাই। ওমর ফারুক বলে, হোসাইন আমি যে মেয়েটার ঘটকালি করতেছি বাবা, ওই মেয়েটাকে তুমি বিয়ে করো। তোমার নানির মতন তোমার নানা যেমন বউ পাইছে, তোমার বাবা তোমার মাকে যেমন বউ পাইছে, তেমন একটা বউ পাইবা। হোসেন বলতেছে, আপনার কথা মতো আমি বিয়ে করতে পারবো না। ওমর ফারুক বললেন, তাহলে কি বলতে চাও? হোসেন বলতেছে, আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, আমি এমন একটা মেয়েকে বিয়ে করব, যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। জোরে কান সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, আলী হোসেন যে 3টা প্রশ্ন করবে, এই প্রশ্ন সম্পর্কে তোমার জানা আছে? আলী বলতেছে, আমি জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বলে, আমিও তো প্রশ্ন জানি না, যেই প্রশ্ন আমিও জানি না তুমিও শোনো নাই, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? আমার ঘটকালে আল্লাহ কবুল করে নাই। ওমর ফারুক কানতে কানতে মেয়েটা যেই ঘরের দরজায় গিয়ে বলতেছে, মা আমার আব্দুল্লাহকে বিয়ে কর, তোর জীবন শান্তিময় হয়ে যাবে। মেয়েটা বলতেছে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে একটা বার বলতে হবে আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো। শুধু একটাবার যদি বলেন আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো, তাহলে আমার কোনো আপত্তি নেই। ওমর ফারুক বলে, আমি কেমনে বলবো মা? কারণ হোসাইন আব্দুল্লাহর চাইতে 1000 গুণ ভালো, তাহলে হোসেন ভালো থাকতে খারাপ আব্দুল্লাহকে আমি বিয়ে করতে পারবো না। ওমর ফারুক বললেন, মা হোসেন সেই মেয়েটাই বিয়ে করবে যে 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। এখন তুমি বলো, তুমি কি 3টার উত্তর দিবার পারবা? যেই প্রশ্ন আমি ওমর কোনোদিন শুনি নাই, যেই প্রশ্ন তার বাবাও কোনোদিন জানে না, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। বর্তমানে গোটা বাংলাদেশ ওয়াজ করে, যেইটুকু বুঝতে পারতেছি, আমার ঈমান বলতেছে আগামীতে আল্লাহর কোরআন বাংলাদেশের সংসদে দেখা যাবে। ঈমান ঈমান ঈমান। আপনাকে ঈমানের খবর কি? এই মাশাআল্লাহ, বোঝা গেল এখানেও ঈমান ভালো আছে, কারণ এখনো পুরাপুরি বুঝে বলেই নাই, তাতে তাকবীর শুরু হয়ে গেছে। লিল্লাহে তাকবীর। কি বুঝতেছে? সেই জেলায়, আগামীকাল আরেক জেলায়। আমি গতকাল ওয়াজ করছি নওগাঁ জেলার শেষ প্রান্তের রাজশাহী শুরু, তার আগে দিন ওয়াজ করছি দিনাজপুরের নবাবগঞ্জ। এক এক দিন এক এক রাতে এক এক জেলায় ওয়াজ করতেছি, প্রতিটা জায়গায় গিয়ে দেখতেছি মনে হয় ইমানের একটা ভাব চলে এসেছে। আর এই বাংলাদেশ থাকবে না, আগামীতে আল্লাহর কোরআনের বাংলাদেশ হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। হাসিনা যেইভাবে আমাদেরকে কবজা করেছিল, অনেক মুরব্বীকে আমি জিজ্ঞাসা করেছিলাম খবর কি, বলে আমার জীবনে হাসিনার পতন দেখতে পাবো না, এমনভাবে দুর্বল হয়ে গিয়েছিল ঈমান। কিন্তু আবু সাঈদ যখন রংপুরে প্রথম জীবন দিল, তখন থেকেই বাংলা মানুষের ঈমানের পাওয়ার বেড়ে গেল। ধরে কোনো কথা ঠিক কিনা? মানুষ মরলে ঈমান বাড়ে,
এইটা বাংলাদেশের আবু সাইদ শুরু করে দিয়েছে। এটা যদি ভিডিও না থাকতো তাহলে কিন্তু ইমান বাড়তো না। ভিডিও মার মার, রে দুই হাত বাড়ায় বলতেছে মারো। তখন পুলিশ মনে করছে এক একটা গুলি করলে উই দৌড় মারবি, গুলি করছে উই আরো এক ধাপ সামনে আছে, মানে আবার গুলি করছে, আর এক ধাপ সামনে আসে, গুলি খায়, ও মারে বাবারে, কোনো শব্দ নাই। তৃতীয় গুলি যেই করছে তখন একজন বন্ধু এসে দৌড়ে এসে ধরছে, ও তখন টলে পড়ছে। বাংলাদেশের মুসলমানকে দেখাই দিল দরকার হলে জীবন দিব, কিন্তু বাতিলের সঙ্গে কোনো আপোষ করা চলবে না। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। কোন দিকে তাকে থাকেন? এটা ইমান। বক্তা ওয়াজ করতেছে, কোন দিকে তাকে আছেন? ইমানের দাবি হলো অগ্নি শিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা, সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না, কিন্তু আমার ভেতরের ইমান বলতেছে আমি না পারলে ওকে পারাবে। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর প্রতি ভরসা করছে। এখন বলেন তো, আল্লাহর প্রতি কেউ যদি ভরসা করে, আল্লাহ তার সাথে আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন অহুয়া মা কুম আইনা মা কুনতুম, বান্দা তুমি নিজকে অসহায় মনে করো না, আমার প্রতি ভরসা করলে আমি আল্লাহ তোমার সঙ্গে থাকবো। ধরে এখন সুবহানাল্লাহ। একটু আরেক জায়গায় আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? তা আপনারা যখন কোরআনের ওয়াজ শুনতেছেন, আপনাদের মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, কিন্তু আমরা তো কোরআন সংসদে চাই না, এ হুজুর তো যে হারে ওয়াজ করতেছে আমাদের বিরুদ্ধে ওয়াজ করতেছে না। আপনি ধৈর্য নিয়ে শোনেন, তারপরে বুঝবেন মুসলমান হয়ে আমরা মরতে চাই, আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই। জোরে করার কথা ঠিক কিনা? আপনি কি মরছেন? জোরে কারণ মরছেন, কিন্তু মরাটা তো মুসলমান হিসেবে মরা লাগবে ভাইজান। এই জন্য একটু ধৈর্য নিয়ে মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক এক দৌড়ে আইছে হযরত আলীর বাড়িতে। কিছুক্ষণ আগে যে লোকটা কাঁদতে কাঁদতে চলে গেছে, সেই লোকটা আবার ফিরে আসছে। আরে জিজ্ঞাসা করতেছে এখনই আপনি গেলেন মন খারাপ করে, এখনই ফিরে আসলেন কেন? বলে তারিখ করার জন্য। হোসেন বলতেছে কিসের তারিখ? কিসের তারিখ? বলে বিয়ের তারিখ না, বিয়ের তারিখ না। তুমি মনে করো না তুমি যেভাবে খেদায় দিছো, আমি উমরের এত সাহস নাই যে তোমার বিয়ের তারিখ করবার আইছি। তাহলে কি জন্য তারিখ করবার আইছেন? বলে তুমি যে তিনটা প্রশ্ন করবা সেই প্রশ্নের উত্তর দেওয়ার তারিখ। আলী বলতেছে যেই প্রশ্ন আমিও জানি না, আপনিও জীবনে শোনেন নাই, আর সেই প্রশ্নের উত্তর দিবার পারবে? ওমর ফারুক বলতেছে আলী, মেয়েটা এমন কথা বলেছে যেই কথা শুনে আমারও ঈমান বেড়ে গেছে। ধরে কোন সুবহানাল্লাহ। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নির্দিষ্ট তারিখ মোতাবেক হযরত উমর বসেছেন ডান পাশে, আর হযরত আলী বসেছেন বাম পাশে, আর হোসেন বসেছেন মিডল পয়েন্টে। এটা হলো বসার কথা বললাম। আমার চেয়ারম্যান সাহেব যেমন বসেছে, আমার ভাই যেমন বসে আছে, দুইজন দুই ধারে আছে না নাই? যেরকম আছে না নাই? এখানে আরো অনেক অতিথি ছিল, তারা কিন্তু নাই, তারা সুযোগ বুঝে পলান দিছে। তোর এখন কথা ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব প্রধান অতিথি, ইচ্ছা করলেও তিনি এখান থেকে যাবার পারতেন, কিন্তু তিনি আমারে কইছেন হুজুর একটু ধৈর্য ওয়াজ করা লাগবে। তার মানে বোঝা গেল তিনি ধৈর্য নিয়ে বসে গেছেন। তোর এখন সুবহানাল্লাহ। ধৈর্যের সঙ্গে কে আছে? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ নিজেই থাকি। একটু ধৈর্য নিবেন। ডান পাশে হযরত উমর বসে গেছেন, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসেন বসে। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই 18 বছরের যৌবন নারী বসে গেছে। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি, সামনে চাদর দেওয়ার কারণ কি? সবাই জোরে বলেন কারণ কি? অথচ আমার বাংলাদেশের একজন গায়িকা একসময় সংসদে
সেই রকম তোড়জোড় ছিল। এদের নাম বলার আগেই ভাই বলে দিচ্ছে। আমাদের আলেমদেরকে কানা কইছে সংসদের মধ্যে গানে, পরে মৌলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না। আমাদের বলতেছে আলেমরা, তোমাদের চোখ দুইটা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না। তেতুল হুজুর বুঝলো না। আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে এই 2 টাকার গায়িকা মমতাজ তেতুল হুজুর বানাচ্ছে। ধরে এখন কি হুজুর? আপনারা বলেন তো, আহমদ শফির আপনারা চেনেন? যিনি বাংলাদেশে লক্ষ লক্ষ আলিমদের ওস্তাদ, আর সেই আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে মমতাজ সংসদের মধ্যে তেতুল হুজুর কইছে। একটা মুসলমানের বাচ্চা বাধা দেয়নি। ধরে কোন কথা, ঠিক কথা বলেন। আচ্ছা, রাস্তার উপর যে শালারা চিল্লাই, এরা কি মানুষের বাচ্চা? এরা মানুষের বাচ্চা? আশ্চর্য কথা রে বারে। মন যদি শুনবার না চায় বাড়ি চলে যাও। হই করার অধিকার তোমাকে কে দিছে? আল্লাহ জবান দিয়েছে, জবান কাড়ে লিবারও পারে। জোরে কোন কথা, ঠিক না? এই তো থামে গেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সামনে চাদর দেওয়া কারণ হলো, আপনারা সকলেই বলেছেন পর্দা, তার মানে বোঝা গেল মনের পর্দা যদি বড় পর্দা হতো, ওমর ফারুকের মন ভালো না খারাপ? আলীর মন ভালো না খারাপ? হোসেনের মন ভালো না খারাপ? তাহলে সামনে চাদর দিয়ে বুঝাই দিলে মনের পর্দা পর্দা নয়, পর্দা হলো আল্লাহর আইন। সবাই বলেন পর্দা কার আইন? হ্যাঁ, আমি যত বড়ই হুজুর হই, আপনি আমাকে বাড়ির মধ্যে নিয়ে যাবেন, আর আপনার বউ বেটিকে আমি দেখবো, আমার কিছুই মনে হবি না। আপনার বলেন তো, হুজুরে গেলে সোলপল আছে না নাই? তার না বোঝা গেল হুজুরে গেলে মন আছে। মন যদি না থাকলে তো বিয়ে করলো কেন? হ্যাঁ, আল্লাহর বান্দার একটু মনোযোগ দেবেন। সামনে চাদর দিয়ে বুঝাই দিলেন পর্দা হলো আল্লাহর আইন। আজকে আমাদের বাংলাদেশে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, অ্যাসিড মারলে মৃত্যুদণ্ড, এরকম বহু দণ্ড করেছে, তারপরেও কিন্তু অন্যায় কমতেছে না। ধরে কোন কথা, ঠিক কিনা? কারণ কি?